দেখুন বন্ধুরা, কত সহজেই বাড়িতে মদন ভাজা ভেজে নেওয়া যায়। খুবই মচমচেও হয়েছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি রান্নাঘরে। আমার আজকের রেসিপি মদন ভাজা বা গাঁট্টা ভাজা। আমি তো এই নামে পরিচিত, তো আপনারা কি নামে পরিচিত কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আমি এই মদন ভাজা বা গাঁট্টা ভাজার জন্য 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার সাথে আরও কিছু উপকরণ আমি মেশাবো। এর মধ্যে নিয়ে নেব 100 গ্রাম চিনি, 1 কাপ দুধ, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ ঘি আর 1.5 চামচ নিয়ে নেব কালো জিরে। এবারে এই সব উপকরণগুলো সব ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ঘষে ঘষে মাখতে হবে এটা। মদন ভাজার এই মাখাটা ভালো করে এইভাবে ঘষে ঘষে যদি মাখা যায় তাহলে ততটাই খাস্তা হবে। যতটা এইভাবে ভালো করে মাখবেন ততটা খাস্তা হবে। এইভাবে ঘষে ঘষে মাখতে হবে 2 হাত দিয়ে। এইভাবে ভালো করে ঘষে ঘষে পুরো ময়দাটা মিশানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে মেখে নেব, একটা শক্ত ডো করে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো করে নেব। বন্ধুরা, সমস্ত উপকরণ দিয়ে ময়দার এরকম একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। দেখুন শক্ত, এর থেকে নরম করলে হবে না। এবারে আমি এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। চাপা দিয়েই রেস্টে রাখবো। 10 মিনিট পর খুলে দেখে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর ময়দাটা আর একটু ঠেসে নেব। আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি বলে সেই জন্য রেস্টে রেখেছি। আপনারা যদি গুঁড়ো চিনি ব্যবহার করেন তাহলে আর রেস্টে রাখার দরকার নেই। ময়দাটা আরেকটু ভালো করে ঠেসে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম হয়েছে। এবারে আমি এটা মদন ভাজা বা গাঁট্টা ভাজা শেপ দিয়ে নেব। তার জন্য লেচি করে নেব। আমি এইটা এবারে 4টে লেচি কেটে নেব সমান মাপ করে। এইভাবে 4টে লেচি কেটে নেব। এরপর আমি এই লেচিগুলো রুটির মতো করে বেলে নেব একটা একটা করে। তবে রুটির মতো অত পাতলা করব না। আমি রুটির মতো অত পাতলা করিনি, এইভাবে এই রকম করে থিকনেসটা এইভাবে হবে। এর থেকে বেশি আর পাতলা করব না। এরপর আমি মদন ভাজা বা গাঁট্টা ভাজা শেপ দিয়ে নেব। তার জন্য আমি সমান করে কেটে নেব। এইভাবে সমান করে কেটে নিলাম। নিয়ে এবার মদন ভাজার মতো শেপ করে নেব।
এইভাবে শেপ দিয়ে নিয়ে এবারে একটা একটা করে তুলে নেব। এরপর আরও একটা মদন ভাজার শেপ দিয়ে এরকমভাবে কেটে নেব। একই রকমভাবে আর একটা লেচি থেকে মদন ভাজার শেপ করে কেটে নেব। দুটো লেচি থেকে আমার মদন ভাজার শেপ দিয়ে কেটে নিয়েছি। এইগুলোই আগে ভেজে নেব, তারপর বাকি দুটো লেচি করে নেব। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আবার ঠান্ডা করে নিয়ে এইভাবে গরম করে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে ভাজার সময়। এইভাবে মদন ভাজাগুলো ভেজে নেব। গরম তেলের মধ্যে দিতে একটা একটার সাথে যে জড়িয়ে ছিল সেগুলো পুরো ছেড়ে গেছে। আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক একদমই মদন ভাজার মতনই হয়েছে। মদন ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না। এবারে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর আওয়াজ হচ্ছে। বাকি মদন ভাজাগুলোও ভেজে নেব। তেলে দিলে সব ছেড়ে যাবে, একটা একটার সাথে লেগে থাকবে না। বাকি মদন ভাজাগুলোও ভেজে নেব। বাকি যে লেচি দুটো আছে সেগুলোও ভেজে নেব। এইভাবে চাপা দিয়েই রাখবেন লেচি দুটো। বন্ধুরা, এই মদন ভাজা দেখে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আগে খুব খেতাম এই মদন ভাজা। আমার মতো আপনাদেরও কার কার মনে পড়ছে অবশ্যই কমেন্ট করবেন। বন্ধুরা, আমার সব গাট্টা ভাজা বা মদন ভাজা সব ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।